নির্মাণের মাত্র ২ বছরের মাথায় ভাঙন দেখা দিয়েছে নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে। নাটোরের ৬ কিলোমিটার অংশের বিভিন্ন স্থান এরই মধ্যে ভেঙে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন এই পথে যাতায়াতকারীরা। দ্রুতই সড়কটি মেরামত ও নির্মাণে অবহেলার বিষয়টি নজরদারির আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের কাজ শেষ হয় ২০২৩ সালে। সড়ক নির্মাণের ফলে যাতায়াত ব্যবস্থা সহজ হয় ৫টি উপজেলার প্রায় ১০ থেকে ১২ লাখ মানুষের। কিন্তু নির্মাণের ২ বছরের মাথায় নাটোর অংশে ভাঙন দেখা দেয়। একটি কালভার্ট ও ৩টি ব্রিজের সংযোগস্থল সহ বিভিন্ন জায়গায় মাটিও ধসে পড়েছে। দুর্নীতিবাজ ঠিকাদার এই সড়কের নিকট থেকে মাটি উঠিয়েছে এবং ঢেলা মাটি, যেখানে কোনো রুলার করেনি, দুর্মুষ করেনি, যার জন্যে বৃষ্টি হলে বারবার সাইড ধসে যাচ্ছে এই সড়কের। ৬-৭ কিলো রাস্তা, এখানে একটু মাঝে মাঝে একটু ধসে গেছে, একটু উঁচা নিচা হওয়াতে আমাদের একটু চলাচলে বিঘ্ন হয়। ভাঙনের ফলে এই রুটে চলাচলে ঝুঁকি বেড়েছে বলছেন স্থানীয়রা। আমাদের পাতি ভেঙে যায়, টায়ার বাস্ট হয়ে যায়। আসলে রাস্তাগুলো সারানোর জন্য খুব জরুরি দরকার। সংস্কার করে এই রাস্তার নিকট থেকে মাটি খনন করে, এখানেই আবার ফিল আপ করে। যখনই বৃষ্টি হয় এই রাস্তা আবার ধসে যায়। যে আমরা একটা ভালো কিছু আশা করছিলাম, সেই আশাটা পাইলাম না। নিম্নমানের কাজ হওয়ার কারণে এই কাজটা প্রায় গচ্চা যাওয়ার মতো নেই। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বলছেন, সড়কের কোনো অংশ নষ্ট হলে নিয়ম অনুযায়ী শুষ্ক মৌসুমে ঠিকাদারি তা মেরামত করবে। শুষ্ক মৌসুম আসলে উক্ত ঠিকাদার সেটি মেরামত করে দিতে বাধ্য। এটা তার সাথে কন্ট্রাকচুয়ালি সে বাধ্য সেইটুকু রিপেয়ার করে দিতে। আমরা আশাবাদী যে এবার রিপেয়ার করলে এটাই আর দুর্ভোগ হবে না। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান মীর হাবিবুল আলম কনস্ট্রাকশন বললেন, তাদের কোনো করণীয় নেই। আমরা কাজ নিয়েছিলাম এবং সেই নিয়মে কাজ করছি। এখানে আমাদের আর কিছু করণীয় নাই, ঠিক আছে। তার অফিস তারা তাদের পরবর্তী চিন্তা ভাবনা করে তারা পজিটিভ ওয়ার্ক করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে এবং অন্য ঠিকাদার কাজ। সড়কটি নির্মাণে গাফিলতি খতিয়ে দেখতে ও টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন এই রুটের যাতায়াতকারীরা। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর।